গুড আফটারনুন বন্ধুরা। চলো ছাদে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খেলাম হচ্ছে, খাওয়ার কথাটা বলে দিই আগে, হ্যাঁ। তা এখন ভেজাই আছে দেখছি। ক্যামেরাটা অন করেছি, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিও ডিলিট ডিলিট না করলেই ব্যাস। এখন আমার এডিট করা হয়নি, অনেক ভিডিও রয়েছে। এইদিকে নিচ্ছেই না, সব বারবার অফ হয়ে যাচ্ছে। জল পড়ে কি অবস্থা, জামাগুলো তুলে নিয়ে যাই। ছাদে থাকলে আর শুকাবে না, জলের ছাট এসছে তো। এসে এই অবস্থা। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় একটু দেখাই তোমাদের। এই দেখো। তা বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা কি কি খেয়েছি। ও বাবা, পরে যখন এডিট করতে বসেছি তখন দেখি কথাগুলো নেই, মানে শ্যুটই করিনি, ক্যামেরাটা অফ হয়ে গেছে। আমি আর খেয়াল করিনি, বারবার অফ হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আর খেয়াল করিনি। পরে দেখলাম নেই। তা দুপুরে দেখে খেয়েছিলাম ভাত, বরবটি বা আলু ভাজা, তারপর হচ্ছে চারাপোনা মাছের পাতলা ঝোল, আর হচ্ছে এঁচোড়ের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। সেটা কালকে করেছিলাম, সেটাই এই বলেছিলাম। চলো এবার বলে দিলাম, এবার দেখো। নিয়েই যাই ঘরে, ঘরে গিয়ে রেখে দিই, তাহলেও শুকাবে, নাহলে আর শুকাবে না। এই জামাটা টানা কতদিন পরলাম জানো। আমার ননদ বলছে একটা জামা পরেই বারবার ঘুরে বেড়াচ্ছে। তারপর আজকে ধুয়ে দিলাম, আরে না ধুয়ে দেবো, ছেলের ড্রেসটা থাক না, কালকে আবার যদি কলেজ থাকে, যদি না শুকায় তাহলে আবার অসুবিধা। এই কোথাতে সব পড়ে যাচ্ছি, নিয়েই যাই ঘরে, ঘরে ফ্যান চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। আমি, তোমরা কেউ বুঝতে পারছো, আমি কিন্তু সেলফি স্টিকে ভিডিও বানাচ্ছি। ছাদের যা আওয়াজ হচ্ছে জানি না শুনতে পাচ্ছ কিনা। বিশাল আওয়াজ হচ্ছে, বৃষ্টি শোনা যাচ্ছে না। জামা কাপড় আমার গায়ে পুরো ভরে গেছে, দুই দিকে গলা দিয়ে এই দিকে ওই দিকে নিয়ে নিয়েছি। এই দেখো, একটু একটু শুকিয়ে গেছে, এই জন্য ওখানটায় জলের ছাট আসছে, ওই জন্য জামাগুলো ভেজা ভেজা। আর যেগুলো আছে ওগুলো নেবো না, বাবার গামছা আছে, ওই যে, আর ছেলের প্যান্ট আছে, থাক ওইগুলো, এই দুটো থাক। এই একটা পা ওইদিকে ফ্ল্যাট বাড়িতে ছাদে উঠে রয়েছে, ওই দেখো ছাদে দেখতে পাচ্ছ, ওই যে কী করছে সে। আয় বৃষ্টি ঝেপে, ছোটোবেলায় কে গান করতে এরকম বৃষ্টি হলেই, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের গোড়ায় পোকা, জামাই বাবু বোকা। কে কে গান করতে বলো, আমি ওই দিকটা দেখছি, কেউ আমাকে দেখছে মনে হচ্ছে বারবার, কি ওই যে ফোকাস আসছে না পাশের বাড়ি থেকে, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, তার চোখটা চলে যাচ্ছে, কিন্তু না দেখতে পাচ্ছি না, কেউ নেই। কেউ থাকলেও বোঝা যাবে না, ঘরের ভেতর অন্ধকার। আমি আমাকেই দেখাচ্ছি তো কীভাবে দাঁড়াই। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের গোড়ায় পোকা, জামাই বাবু বোকা। বাবা ঘুমাও, ওয়েদার নরম করে দিয়ে গেছে, ঘুম দাও। মাথার দিকে জানলা খোলা কেন, ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না, বুড়ো বুড়ো হাড়ে ঠান্ডা লাগলে শরীর খারাপ করবে। ও বাবা, আজকে যা গরম না, কিচ্ছু হবে না। হ্যাঁ যাচ্ছি, যাচ্ছি, আমি ওপরে আছি, দিদি এসে গেছে। চলো যাই। বাবা আমি তো সিঁড়ি দেখতে পাচ্ছি না, আমার গায়ে এত চাপানো, আমি সিঁড়ি দেখতে পাচ্ছি না, আর পড়ে গেলে তো ব্যাস গেলাম। ওটা ভগবান, চলো এইভাবেই নামি, হ্যাঁ। এইভাবে নামছি, আমি কিন্তু সিঁড়ি দেখতে পাচ্ছি না। বাবা কি অবস্থা, সব জামা কাপড়গুলো তুলে এনেছি। এইদিকে সিঁড়ির এইদিকে ঘরেও কিছু জামা কাপড় চেয়ারের ওপর রয়েছে, এগুলো এদিকেই ছিল,
সেই জন্য আছে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি পা দেখতে পাচ্ছি না, নাহলে পড়ে যাবো। উফ, এই দেখো কি অবস্থা চেয়ারের উপরে। আপাতত এগুলি এখানে রাখি, দিদিকে চাবিটাকে দিয়ে দিই। কোথা থেকে চাবি দেবো, আমি তো বাইরে যাবো না, এখান থেকেই দেবো চাবিটা। টানা টানা টানা, এই দেখো দি, ও দি, হ্যাঁ থাক, খোলা থাক, এদিকে বৃষ্টির ছাট এসেছিল তাই। জামাগুলো ওই ঘরে রেখে আছি, ঘরটা ফাঁকা রয়েছে, শুকিয়ে যাবে। সব খাটের ওপরে শুকিয়ে গেছে তো, বেশি জলো ভাবটা নেই, অন্ধকার লাগছে তো, দাঁড়াও লাইট জ্বালি, জলো ভাবটা নেই, জামা কাপড়ে শুকনোই আছে। আর এভাবে রেখে দিলে বাকিটা শুকিয়ে যাবে। ঘরে যেহেতু জলের কোনো বংশই ঢুকবে না, অলরেডি এমনিই শুকিয়ে যাবে। আমি এভাবেই রাখি কেউ না থাকলে। এই ঘরেও আমাদের একটা দড়ি সিস্টেম ছিল। কাজল কোথায় কি করে ভগবান জানে, কাজলের জ্বালায় কেউ কিছু রাখতে পারবে না, যা করবে ওর মর্জি, ওর মর্জিতেও করবে। দি, রাস্তায় জল জমেছে? এবার জমবে, তবে এত আস্তে আস্তে বৃষ্টিতে জমবে না। কোথায় জমেছে? পানের দোকানের ওখানে? ও বাবা, এই হালকা বৃষ্টিতে জমে গেল। আসল ড্রেন পরিষ্কার করছে না, ওই জন্যই জমে গেছে। হ্যাঁ তাই বলছি, এত হালকা বৃষ্টিতেই জমে গেল। না, সব কি সুন্দর দেখো, বিছানায় শুইয়ে দিয়েছি এদেরকে, এরা ঘুমাক বিছানায়। চলো যাই। ফ্রিজে জল, ঠান্ডা জল। আজকে আমার শখ হলো এটা নিয়ে ভিডিও করতে, কি সুন্দর ভিডিও উঠছে এরকম করে, বাহ দারুণ ভিডিও হচ্ছে। ওই দেখো, হ্যাঁ ভালো হচ্ছে, কিন্তু ওই ওই বৃষ্টির দিকে দেখো, বৃষ্টিতে দেখ ছাদে ছিলাম তো, ওই জন্য তো এত লেট হলো। এই যে দারুণ না, হেভি উঠছে। সুন্দরীর মুখটা কালো লাগছে। এতে লাগবে না, রোদে পুরো করে সুন্দরীর মুখ কালো হবে, কি বস্তা রোদে পুরো ছাই হয়ে যাচ্ছে, দেখতে পাই। দারুণ লাগছে, আমার তো হেভি মজা লাগছে এই ভিডিও করতে। এই ইউজ করি না তাই হেভি লাগছে। আমাদের আসল পর্দা এটা, ওইটা নকল পর্দা, ওইটা রোদ আটকাই, বুঝেছো? ওইটা দিয়ে তারপরে এই পর্দাটা দিয়ে, এই পর্দাটা উঠছে তো। এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে তোমার পশ্চিম দিক, 5টা অবধি গরমে রোদ থাকে, সেই রোদটাকে আটকানোর জন্যই এটা, নাহলে এই ঘরে থাকা যায় না। আমার ঘরেও রয়েছে, এই ঘরেও রয়েছে, আমি এর আগেও অনেকবার বলেছি। যাই হোক, অনেক তো নতুন বন্ধু আছো, তারা তো জানো না। তা চলো বাবা, 7 মিনিটের ওপর ভিডিওটা হয়ে গেছে। আর একটু কেউ ভিডিও দেখে না, কেউ ভিডিও দেখে না, কেউ ভিডিও দেখে না জানো। আমি একটা 2 মিনিটের ভিডিও দেখেছি, সেইটাও স্কিপ করছে। কি অবস্থা, অ্যানালাইসে গিয়ে তো সবই তো দেখা যায়। কমেন্ট করার পর 2 মিনিট বাদে গিয়ে চেক করছি, তার আগে হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, কেউ ভিডিও দেখে গেছে, তারপর হয়তো আর কেউ আসেইনি। সেই কি বলবো, বুঝতেও পারছি, তাও কিছু করার নেই। চল একটু রিলস বানাই এটা ধরে। আমার ছেলে সব বইপত্র এখানে রেখে দেয়, দেখো।
আমি এত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, তো আজকে যেন মনের মতন করে ভিডিও করি। এই যে আমার ছেলের বইপত্র, কলেজ থেকে আসবে, ব্যাগটাকে রাখবে এখানটায়, এই জায়গাটায় ব্যাগটাকে রাখবে, আর ড্রেসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে বিছানার নিচে ফেলে দেবে, প্যান্টটা এখানে, জামাটা ওখানে, আর গেঞ্জি পরে বেরোবে বন্ধু বান্ধবদের সাথে বাইরে, তারপরে যদি বেরোবে ব্যাস সেই জামাটা এইখানটায়। পরপর 3টে জামা এখানে এই যে ছিল, এখানে একটা কাজলের জামা রয়েছে, আর বাকি হ্যাঁ ওইটা কাজলের জামা, ওই পাশেরটা ফুটি কালারটা কাজলের জামা, এইটা ছেলের, এটা ছেলের, এটা ছেলের, এই 3টে, এই 3টে এখানে ছিল, আমি ওখানে রেখে দিয়েছি। আজকে যেই জামাটা পরবে কালকে সেই জামাটা আর পরবে না, সেটাকে ফেলে রেখে আবার একটা জামা বের করবে। আর আমি কি করি, একটা জামা 3 দিন টানা পরবো, তারপর ওকে আমি বাতিল করব। না গো, এরকম করলে হয় নাকি? আমার ছেলে ভীষণ জামা কাপড় বের করে, কি বলবো, ওই জন্য ঘর দোরগুলো অগুছলো থাকে, বোঝে না যে এরকম করলে হয় না। আজকে যে জামাটা পরছিস ওইটা আর একদিন তো পর, তারপর তো রাখ, তা না। আর আজকে শ্যাম্পু করেছি জানো তো, চুলটা মানে রাফ হয়ে যাচ্ছে, চুলটা ভীষণ বাজে হয়ে যাচ্ছে। ওই হেয়ার কালার করি না, হেয়ার কালার করে করে না খুব বাজে হয়ে যাচ্ছে চুলটা, ওই জন্য না হেয়ার কালার আর করছি না জানো। দেখো আমার মাথায় দেখো সাদা সাদা চুল দেখো বেরিয়ে গেছে, অনেকদিন কালার করছি না আমি, দেখো তো দেখা যাচ্ছে, দেখো তো, জানি না দেখতে পাচ্ছ কিনা, অনেকদিন কালার করছি না, কালার করে অফ রেখে দিয়েছি। আমি অনেক বক বক করলাম আজকে তোমাদের সাথে, মন খুলে বক বক করছি, মন খুলে বক বক করছি। এই তো দিদি চলে যাবে, ব্যাস, বাবা তো বাবার মতন ওপরে, আমি ঘরে সারাক্ষণ একা। কটা বাজে তোমরা দেখতে পাচ্ছ না, আসলে আমার মোবাইলটা ভালো না, এখন বাজে 2:45। যাই হোক, টিভি তো দেখি না, আর সিরিয়াল ভালো লাগে না, যেটুকু থাকি মোবাইলটার মধ্যেই থাকি, মোবাইলে এর ভিডিও ওর ভিডিও, ফেসবুক ইনস্টাগ্রাম এই নিয়েই থাকি। যাই হোক, ভালো লাগলে, তা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। এমনি একটা কী বলবো, একটা বক বক শুরু করলাম, এখনও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। দাঁড়াও তোমাদের একটু বাইরে গিয়ে দেখাই, এই বাইরে থেকে দেখাই, হ্যাঁ বৃষ্টিটা। ওরে ভগবান, দেখো সুন্দর বৃষ্টি হচ্ছে, এই দেখো, দেখেছ হেভি বৃষ্টি হচ্ছে, দেখো দাঁড়াও, দেখো জলে ভিজে কি অবস্থা আমাদের এই জায়গাটায়, এই দেখো, দেখি দি কি সুন্দর ওয়েদার। তাহলে এই অবধি থাক, আবার আসবো তোমাদের একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। আসলে তোমরা সবসময় কেউ আজকাল ব্লগ দেখো না, তো সেজন্য কী করবো বুঝে পাচ্ছি না, যা পাচ্ছি তাই দেখালাম তোমাদেরকে, যা মন চায় তাই দেখালাম। জানি তো কেউ দেখে না, শুধু কয়েকজন আমাদের নিজেদের লোক ছাড়া কেউ দেখো না। যাই হোক, তারাই ভালো, তারাই দেখে, দেখুক, তারা তো দেখছে আমার। একটা ছবি তুলি, কি করছি, পাগলামি করছি, পাগলামি করলাম, পাগলামি করলাম। আমি একা একা চুল কেটেছিলাম, দেখো কি সুন্দর চুল এখন বড় হয়েছে। দেখো দাঁতটা ফাঁকা, তোমরা দেখেছো, ওই দেখো দাঁত ফাঁকা। আমার দাঁতটা একদম ভালো না, ছোটোর থেকে আমার ক্যালসিয়ামের অভাব, দাঁত ভালো না। এই ক্যালসিয়ামের অভাব বলে এখন হাঁটুর প্রবলেম হয়েছে, হাড়ের প্রবলেম চলে এসছে আমার। অনেক বক বক করেছি, টাটা, আবার পরে আসবো।